একজন মানুষ যখন অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন আসলে কোনোটাই ঠিকভাবে হয় না। ধরুন একজন মানুষ ফ্রিল্যান্সিংও করতে যাচ্ছে, ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েশনও করতে যাচ্ছে, বিজনেসও করতে চাচ্ছে, ইউটিউবে ভিডিও দেখে যখন যেটা ভালো লাগে সেটাই করতে চায়, কিন্তু দিন শেষে কোনোটাই তার করা হয় না। ফর এক্সাম্পল আমার কথাই বলি, আমি এ ধরনের সমস্যায় ভুগছি। প্রথমে আপনারা অনেকেই জানেন আমার কম্পিউটার ফটোকপির বিজনেস আছে, স্টুডিওর বিজনেস আছে। তো এটা দিয়ে ভালোই চলছিল, মোটামুটি ভালো সঞ্চয় করেছিলাম। হঠাৎ করে মনে হলো যে আমি ব্যবসাটাকে আরেকটু বাড়াই, আরেকটা দোকান নিলাম, দোকানে লস হয়ে গেল। তারপরে ভাবলাম যে টাকা যেহেতু আছে তো এই কম্পিউটার দোকানটাকেই আমি ফার্মেসি করে ফেলি। ফার্মেসি করলাম, ফার্মেসিতেও দেখা যায় যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে দোকান, না হচ্ছে ফটোকপি না হচ্ছে ফার্মেসি। তো এটা বন্ধ করে দিলাম, এখানে লস। আবার দেখা যায় যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে একটা চ্যানেল ভালো লাগছে, তার ইনকাম দেখে আমার ঈর্ষা লাগছে যে আমিও এটা করব। আবার কয়েকদিন পরে আরেকটা ভালো লাগছে, সেটাও করতে চাচ্ছি। আবার কয়েকদিন পরে আরেকটা ভালো লাগছে, সেটাও করতে চাচ্ছি। তো এ ধরনের সমস্যা কিন্তু আমার একা নয়, এ ধরনের সমস্যা আপনাদের অনেকেরই রয়েছে। তো এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন আর এটা সম্পর্কে গবেষণা বা বিশেষজ্ঞরা কি বলে সেগুলো সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা তুলে ধরছি। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। এ ব্যাপারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী কেলি ম্যাকগোনিলান বলেন, মানুষ যত বেশি সিদ্ধান্ত নেয় তার তত মানসিক শক্তি কমে যায়, আর এটাকে বলে ডিসিশন ফেটিগো। আরেকটা গবেষণা ম্যাথ অফ মাল্টিটাস্কিং নামের একটি বইয়ে বলা হয়েছে, মাল্টিটাস্কিং মানে হচ্ছে আপনি বারবার মনোযোগ হারাচ্ছেন, কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। হার্ভার্ড বিজনেস রিভিউ-এ বলা হয়, সাকসেসফুল পিপল পিক ওয়ান থিং অ্যান্ড গো ডিপ। অর্থাৎ যারা সফল ব্যক্তি তারা একটা বিষয় বেছে নেয় এবং সেটার গভীরে পৌঁছানোর চেষ্টা করে। তো এইগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে একজন মানুষ যদি অনেক কিছু করতে যায় তাহলে তার ব্রেইন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, ফোকাস হারিয়ে ফেলে এবং দিন শেষে তার কোনোটাই ঠিকভাবে করা হয়ে ওঠে না। আপনি কিভাবে বুঝবেন যে আপনিও এই সমস্যায় ভুগছেন? যদি এমন মনে হয় যে কোনো কাজ শুরু করেছেন, 6 মাসও আপনি সেই কাজটা করতে পারেন না, আবার কয়েকদিন পরে মনে হয় যে আরেকটা কাজ শুরু করি, আবার কিছুদিন পরে হয়তো ইউটিউবে একটা ভিডিও দেখছেন, দেখার পরে মনে হচ্ছে যে না আমি যা করছি সেগুলো সব ভুল, এইটা করলেই ভালো হবে। এ ধরনের সমস্যা থাকলেও আসলে আপনি এই সমস্যায় ভুগছেন। তারপর কোনো কাজে মন বসাতে পারছেন না, একটা শুরু করলে একটার জন্য আরেকটা বাদ দিতে হচ্ছে। আসলে দিন শেষে আপনি নিজেও বুঝতে পারছেন না যে আসলে আপনি কি করতে চান। যদি এই সমস্যাগুলো আপনার ভেতরে থাকে তাহলে আপনি ডিসপেয়ার্ড ফোকাস সিনড্রোমে ভুগছেন, যেটা খুবই মারাত্মক। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি তাহলে? এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি হয়তোবা আপনার কাছে অনেক কাজ ভালো লাগবে, এর মধ্যে আপনি খুঁজে বের করুন এটার মধ্যে আপনার মূল কাজ কোনটা থেকে আপনার সবচেয়ে বেশি ইনকাম আসে, যেটা দিয়ে আপনি সংসার চালাবেন, নিজের খরচ চালাবেন। 5টা কাজের মধ্যে যদি কোনো একটা কাজ আপনার কাছে প্রধান মনে হয়, যেটা দিয়ে আপনি মোটামুটিভাবে সব কিছুই ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারবেন, আর আপনারও যে কাজটা করতে ভালো লাগে তেমন একটা কাজকে ফিক্সড করুন এবং লক করে ফেলুন যে এটা দিয়েই আমি সারা জীবন অতিবাহিত করব। পাশাপাশি যদি আপনার কোনো কিছুর উপরে প্যাশন থাকে, কোনো কিছু করার প্রতি দুর্বলতা থাকে, সেটাকে আপনি পার্কিং জোনে রাখতে পারেন। আপনার যখন অবসর সময় থাকবে সেই সময়টাতে আপনি সেই কাজে মনোনিবেশ করবেন, সময় দেবেন, তাহলে দেখা যাবে কোনো ধরনের সমস্যা হবে না। যেমন আমার ক্ষেত্রে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে ফটোকপি, প্রিন্টিং, ছবি তোলার বিজনেসটাকে আমি প্রাইমারি কাজ হিসেবে ধরে নেব, এটাকে কন্টিনিউ করবে ইনশাআল্লাহ বাকি জীবন। তার পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে ফোকাস করব। যখন আমার অবসর সময় থাকবে তখন আমি কন্টেন্ট ক্রিয়েশনে সময় দেব, আর বাকি সময়টাতে আমি আমার মূল বিজনেসে ফোকাস করব। হয়তো আপনার সাথে এমন হচ্ছে, অথবা আপনার আশেপাশে যে সকল বন্ধুবান্ধব রয়েছে কারো না কারোর সাথে এই সমস্যাগুলো হচ্ছে, আপনি চাইলে তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এই ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন যাতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে ভিডিওটা উপকারী, তাহলে সে আরও অনেক মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দেবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।